নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো বেগুনের একটা সম্পূর্ণ নতুন ধরনের নিরামিষ রেসিপি। তার জন্য বেগুনের খোসা ছাড়িয়ে বেগুনগুলোকে গ্রেট করে নিতে হবে। এরকম একটা ঝাঁঝরি থালায় বেগুনটা গ্রেট করে নিলে যে ঝাঁঝরি থালায় যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে, ওই ছিদ্র দিয়ে কিন্তু বেগুনে বীজ থাকলেও সেগুলো ধোয়ার সময় বেরিয়ে যাবে। এরকম ছোট ছিদ্র দিয়ে বেগুনটা 2-3 বার ধুয়ে নিলে বীজগুলো চলে যাবে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে বেগুনগুলো জল একদম সম্পূর্ণ চিপে নিয়ে পাত্রে বেগুনগুলো তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো হাত দিয়ে চিপে চিপে একদম শুকনো করে বাটিতে তুলে নিয়েছি। আর এখানে 1 কাপের একটু কম ছোলার ডালের বেসন নিয়েছি, দিয়ে দিলাম। পরে প্রয়োজন হলে আরও বেসন অ্যাড করব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কালো জিরে, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে, একটা কাঁচা লঙ্কা কুচোনো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। বেগুনে কিন্তু প্রচুর পরিমাণ বেগুন থেকে জল বেরোবে, আলাদা করে জল দেবার কোনো দরকার নেই। এই জলেই কিন্তু বেগুনের জলেই এটা ভালো করে মাখা হয়ে যাবে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো বেগুন ব্যবহার করেছি আর 1 কাপের কম বেসন দিয়েছি। প্রয়োজন হলে আরও একটু দেব। এখানে আরও 1 চামচ মতন ছোলার ডালের বেসন অ্যাড করলাম। মাখাটা অনেকটাই নরম হয়েছিল, সেই জন্য একটু অ্যাড করলাম। এবার ভালোভাবে আবারও সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে। এটা কিন্তু মেখে রেখে দেওয়া যাবে না, মেখে রেখে দিলে অনেকটা জল বেরিয়ে নরম হয়ে যাবে। ভালো করে মাখা হয়ে গেলে পারে আমি এর থেকে গোল গোল আকারে কোপ্তা তৈরি করে নেব। এরকম হাতের সাহায্যে এইভাবে এরকম ছোট ছোট বল তৈরি করে নেব। এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ভাত বা রুটি বা পোলাওয়ের সঙ্গেও ট্রাই করতে পারেন। অসাধারণ এটা খেতে হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার একটা শুকনো প্লেট নিয়েছি, এখানে কিছুটা শুকনো বেসন দিয়ে দিলাম। এবার এর ওপরে সমস্ত কোপ্তাগুলোকে সাজিয়ে রেখে দেব। কোপ্তা থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরোতে পারে। এরকম বেসনের ওপরে রেখে দিলে সেই জলটা কিন্তু টেনে নেবে, কোপ্তাগুলো নরম হবে না। এবার উপর দিয়েও কিছুটা পরিমাণে বেসন ছড়িয়ে দিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দেবো গরম করার জন্য। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অথবা লোয়ে করে নেব। কোপ্তাটা দেওয়ার পরে উপর থেকে এইভাবে কিছুটা পরিমাণে তেল ছড়িয়ে দেব। তলা থেকে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে, তখন আস্তে করে কোপ্তাগুলো উল্টে দেব। কোপ্তাগুলো মাখার সময় খুব বেশি পরিমাণে বেসন অ্যাড করবেন না। ওটা যদি কোপ্তাটা নরম না হয়, শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ঝোলের মধ্যে দিলেও এটা শক্ত থেকে যাবে। তো খুব বেশি মাখাটা যেন টাইট না হয়। কোপ্তাগুলো ভালো করে ভেজে নিয়েছি, দুটো দিকই খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে ফেলবো একটা থালায়। এটা কিন্তু এমনিও ডাল ভাতের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে। এবার বাকি কোপ্তাগুলো ভেজে নেব। একইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নিতে হবে। সমস্ত কোপ্তা ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে ফোড়ন। রান্নাটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন, আমি এখানে সাদা তেলে করেছি। জিরেটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে হিং। দিয়ে দিলাম 2 পিঞ্চ মতন হিং। দিয়ে হিংটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। দেওয়ার পরে ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর কালারের জন্য এর মধ্যে ছোটো চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য অ্যাড করলাম।
এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি এই তরকারিটা একটু মাখা মাখা করব, তার জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম। যদি ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি, সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। চিনি পছন্দ না করলে চিনি স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। ছোটো চামচের হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। দেওয়ার পরে আমি গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিয়ে কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতন ঝোলের মধ্যে কোপ্তাগুলোকে ফুটিয়ে নেব, যাতে এর ভেতরে ঝোলের রসটা ঢুকে যায়। এটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি এটা এবার সার্ভ করে দেব। এটা বলে সার্ভ করে দিয়েছি। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা একদম চেটেপুটে খাবে। এটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না। দেখুন এটা কোপ্তাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আরও বেশি সুন্দর। এটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।